বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং এর ওয়ান্ডারশেয়ার ফিল্মora 9 সফটওয়্যারের আজকে 8 নাম্বার ক্লাস। তো আজকে আপনাদেরকে দেখাবো শর্টকাট কয়েকটা অপশন। এই দেখুন, এই পাশে কয়েকটা অপশন আছে। এই কাটিং করার জন্য এই পাশে কয়েকটা অপশন অবশ্যই মাস্ট প্রয়োজন। এই অপশনগুলো দেখানো বাকি আছে, আর আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি এই কয়েকটা অপশন নিয়ে এবং কিভাবে এই ভিডিওটা কাটিং করবেন সম্পূর্ণ A to Z নিয়ে দেখিয়েছি। তো অবশ্যই আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে এবং পরবর্তী ভিডিওগুলো বুঝতে আশা করি ইনশাআল্লাহ সুবিধা হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। তো আজকে আপনাদেরকে এই কয়েকটা অপশন দেখিয়ে দিব আশা করি ইনশাআল্লাহ। তো এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে প্লেলিস্টে আসার পর এই দেখুন আগের প্রিভিয়াস 7টা ভিডিও এখানে আপলোড দেওয়া আছে। দেখুন ওয়ান্ডারশেয়ার ফিল্মora 9 প্লেলিস্ট আকারে, তো এখান থেকে চাইলে দেখে নিতে পারেন আশা করি ইনশাআল্লাহ। আর গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যার টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। তো এই দেখুন ভিডিওটা এখানে ইনপুট করার পর, টাইমলাইনে ইনপুট করার পর, এটা যদি আমরা টাইমলাইনটাকে একদম এই স্পিডটা বাড়াতে কমাতে চাই, স্লো মোশন করতে চাই অথবা বাড়িয়ে কমিয়ে নিতে চাই, যেমন এই দেখুন এখানে নিচে খেয়াল করলে বুঝতে পারবেন। এটা যদি আমরা টাইমলাইনটা বাড়াতে চাই তাহলে এই দেখুন এখানে প্লাস মাইনাস অপশন আছে, এখানে ক্লিক করলেই টাইমলাইনটা লম্বা হয়ে যাবে, কিন্তু ভিডিওর কথাগুলোর স্পিড বেশি বাড়বে না, এখানে ডিফল্ট ভাবে বেশি বাড়বে না। এই দেখুন টাইমলাইনটা কিন্তু বড় হয়ে গেছে, এই দেখুন টাইমলাইনটা কিন্তু বড় হয়ে গেছে। এখন এই বড় করে আমরা এই স্পেসটা দেখে, যেই জায়গায় স্পেস আছে এটা দেখে এখান থেকে এই স্প্লিট দিয়ে আমরা কাটতে পারবো। স্প্লিট অপশনে ক্লিক করলে এই দেখুন স্প্লিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। অথবা আরো কয়েকটা অপশন দেখিয়ে দিয়েছি কিভাবে কাটতে হয়, ওইটা দেখিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন আগের প্রিভিয়াস ভিডিওগুলো থেকে। এটা থেকে আপনারা এই টাইমলাইনটা একটু লম্বা করে কাজ করতে পারবেন, মানে কাটিং করার জন্য এটা জুম করতে পারবেন শুধু। এটা হলো ভিডিওর কথার জুম না, এটা হলো শুধু এই কাটিং করার জুম। আর যদি ভিডিওর কথাগুলো যদি একটু স্লো মোশন করতে চান বা রানিং করতে চান তাহলে আরেকটা অপশন আছে, আমি এটা পরে দেখাচ্ছি। যেমন এর পরের অপশনটা হলো এই দেখুন, এটা হলো জুমের, শুধু জুম প্লাস মাইনাস ক্লিক করলে জুম ইন হবে, জুম আউট হবে। এর পরেরটা হলো এই দেখুন, এই পরেরটা এই ক্লিক করলে ডিফল্ট ভাবে এটাও এই টাইমলাইনটা ছোট হয়ে যাবে, এই দেখুন টাইমলাইনটা ছোট হয়ে যাবে। এর পরের অপশনটা হলো এই দেখুন, এর পরের অপশন যেটা এটা হলো সাউন্ডের। আপনি যদি এখানে এই ডিফল্ট ভাবে সাউন্ডটা এই বেশি হয়ে গেছে, ভিডিও তৈরি করার পর সাউন্ডটা বেশি হয়ে গেছে, এখান থেকে চাইলে নির্দিষ্ট সাউন্ডটা বসিয়ে দিয়ে আপনি সাউন্ডটা এখানে করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এই দেখুন ভিডিওর সাউন্ডটাও এবং অডিওর সাউন্ডটাও আপনি এখানে অ্যাডজাস্ট করে ওকে প্রেস করলে ওই সাউন্ডটাই রয়ে যাবে। এরপরেরটা হলো ভয়েস, এই দেখুন ভয়েস, এখানে আউট যদি আলাদা যদি কোনো ভয়েস অ্যাডজাস্ট করা প্রয়োজন পড়ে স্টার্ট স্পেসিফিক এখানে ক্লিক করলেই ভয়েসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অবশ্যই আগে এই আইকনটা ওইখানে বসিয়ে নেবেন, তারপরে আর কোনো এখানে অপশন প্রয়োজন নাই। তারপর এই অপশনটাতে দেখি এখানে ভয়েসটা এই দেখুন একদম প্রথম যেটা এটা হলো ভয়েসটা, এখানে এই ভিডিওটা ওপেন করার পর এই দেখুন এখানে বাড়ি খাবে, এই দেখুন এখানে বাড়ি খাবে, এটাও এখান থেকে দেখে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনার পুরো ভিডিওটার ভয়েসটা কতটুকু স্পিড হয়েছে ওইটা দেখে নিতে পারেন। এরপর হলো এই দেখুন এই পাশে কয়েকটা অপশন আছে, এখান থেকে যদি আমরা এই ভিডিওটা আগে একটু ক্লিপটা করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। দেখুন এই ক্লিপটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কয়েকটা অপশন শো করবে। এখানে লেফট পাশে যে প্রথম দুইটা অপশন আছে এটা হলো আনডু এন্ড রিডিউ। আনডু এন্ড রিডিউ হলো কোনো ক্লিপ আপনি কেটে ডিলিট করে দিয়েছেন, ওইটা যদি আবার রিপিট আনতে চান তাহলে কি করতে হবে, তাহলে এখানে এই দেখুন আনডু এন্ড রিডিউ। এখন এই ক্লিপটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখান থেকে আমি এই দেখুন আনডু অপশনে ক্লিক করলাম, এই দেখুন আনডু অপশন ক্লিক করার পর আবার ক্লিপটা চলে আসছে। এখন যদি আবার রিডিউ দেই এই দেখুন চলে যাবে। তো এইখান থেকে আমরা এই দুইটা ক্লিপ আনডু এবং রিডিউ, ওইটার শর্টকাট হলো আনডুর শর্টকাট হলো কিবোর্ড থেকে কন্ট্রোল জেড আর রিডিউর শর্টকাট হলো কন্ট্রোল ওয়াই প্রেস করলেই আনডু এন্ড রিডিউ করতে পারবেন। এরপর যদি আমরা এরপর হলো এই দেখুন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটি এই ডিলিট অপশন শো করতেছে, এই দেখুন ডিলিট অপশন ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, এই দেখুন ডিলিট হয়ে গেছে। এইভাবে আমরা এটা ডিলিট করতে পারবো। তারপরের অপশনটা হলো স্প্লিট, এরপরের অপশনটা হলো এটা যদি আমরা এটা এই ভিডিওর ইয়াটা যদি আমরা একটু ক্রপ করতে চাই তাহলে এখানে ক্লিক করলেই ডিফল্ট ভাবে ক্রপ করতে পারবো ইনশাআল্লাহ। এরপরের অপশনটা হলো এই দেখুন ক্রপ করার পরের অপশনটা হলো এখানে ক্লিক করলে স্পিড, এটা স্পিডে ক্লিক করার পর স্লো, ফাস্ট, নরমাল, ফিজিক ফ্রেম, রিলিভ। এখানে প্রথমটা হলো স্লো, কত পার্সেন্ট আমরা স্লোতে এই ভিডিওটা ডিফল্ট ভাবে করব, অথবা আমরা যে ভিডিওটা স্লো হোক আর ফাস্ট হোক যেটা তৈরি করছি ওইটাই রাখবো। মাঝে মাঝে কিন্তু একটু ফাস্ট করা প্রয়োজন পড়ে, মাঝে মাঝে কিন্তু একটু স্লো করা প্রয়োজন পড়ে। এখান থেকে আমরা এই কত
এই কত ডিগ্রি স্লো দিব, কত এই ফাস্ট দিব, এখান থেকে ডিফল্ট ভাবে বসিয়ে দিয়ে এই দেখুন ফাস্ট হয়ে গেছে, কিন্তু আমি ফাস্ট দেওয়ার পর কিন্তু ফাস্ট হয়ে গেছে। তো এখান থেকে বসিয়ে দিয়ে ফাস্ট স্লো কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরপরটা হলো এই দেখুন এখানে কালার, ভিডিওটা যখন আপনি এই ফেস ক্যাম ভিডিও তৈরি করেন তখন এই এরপরের অপশনটাতে আসার পর কালারটা এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারবেন। এই কালার এখানে কি কালারটা বসানোর প্রয়োজন ওইটা বসানোর পর সেভ এস প্রেস অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, অথবা এখানে প্রিভিউস করে চালিয়ে দেখতে পারবেন, অথবা ওকে প্রেস করলে রয়ে যাবে। এটা কালার অ্যাডজাস্ট করতে পারবেন ফেস ক্যামেরা। এই দেখুন অ্যাডভান্স কালার টাচিং, তারপরেটা হলো এটাতে ক্লিক করলে এই দেখুন এখানে হলো ভিডিওর সিলেক্ট কালার, এই অফসেট ট্রান্সফার, এগুলো আপনি এখান থেকে ডিফল্ট ভাবে কাজ করতে পারবেন। ভিডিওর কালারটা কিভাবে কাজ করতে হবে ওইটা আমি আগের প্রিভিয়াস ভিডিওতে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এর জন্য আমি এখানে শুধু উল্লেখ করে দিচ্ছি, এখানে আছে এই জন্য। এরপরের অপশনটা হলো এডিট, অল্টার শর্টকাট হলো অল্টার এডিট, এই অপশনটাই কিন্তু চলে আসছে। এরপর হলো এখানে অ্যাড ভিডিও ট্র্যাকস, অ্যাড অডিও ট্র্যাকস, এখানে ক্লিক করলে আপনি অডিও ভিডিও টেক্সট অ্যাড করতে পারবেন। এই দেখুন এখানে যে টাইমলাইন গুলো আছে, এই দেখুন এখানে যে টাইমলাইন গুলো আছে এই টাইমলাইন গুলো চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন এখানে টাইমলাইন, এই দেখুন আমি টাইমলাইনটা প্লাস অপশনে ক্লিক করছি, এই দেখুন প্লাস অপশনে ক্লিক করলে এখানে টাইমলাইনটা নিয়ে নিবে, অথবা ডিফল্ট ভাবে টেনে এনে বসালে টাইমলাইনটা নিয়ে নিবে। তো আমরা ডিফল্ট ভাবে বসাবো, কারণ হলো সময়টা একটু কম লাগবে। তারপর প্লাস অপশনে ক্লিক করে যদি আমরা টাইমলাইন ডিলিট করতে চাই, ডিলিট সিলেক্ট টাইমলাইন, এই দেখুন ডিলিট ইয়েস প্রেস করলে এই দেখুন সিলেক্ট টাইমলাইনটা ডিলিট হয়ে যাবে। এই দেখুন যেমন এখান থেকে যেই টাইমলাইনটা আমরা সিলেক্ট করব, এই দেখুন এখান থেকে যেই টাইমলাইনটা আমরা সিলেক্ট করব প্লাস অপশনে ক্লিক করলে ডিলিট, তারপরে ওকে প্রেস করলে এই দেখুন ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা টাইমলাইন ডিলিটও করতে পারবো এবং টাইমলাইন বাড়াতেও পারবো ইনশাআল্লাহ। এরপর কথা হলো এখানে প্লাস মাইনাস অপশনে ক্লিক করে যে টাইমলাইনটা জুম করতে পারবো, আরেকভাবে জুম করতে পারবো। এই দেখুন এইখানে এই টাইমলাইনটার উপরে ক্লিক করে এই দেখুন এটা আরো ডিফারেন্স, এটা আরো উন্নত মানের আর কি, এটা আপনার নির্দিষ্ট যতটুকু প্রয়োজন ততটুকুই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপরে কথা হলো এখানে যে টাইমলাইন গুলো আছে এই টাইমলাইন গুলো চাইলে এখানে 10টা টাইমলাইন ক্রিয়েট করছেন, কোনো প্রবলেম নাই। আপনি চাইতেছেন কাজ করবেন না পরে করবেন, সমস্যা নাই, এখানে টাইমলাইন গুলো লক করে রাখতে পারবেন। যেমন এখানে একটি টাইমলাইন নিলেন, ওইটার ভিতরে ভয়েস আছে, এই ভয়েসটা আপনি কোনোভাবে ডিলিট করতে পারতেছেন না, কিন্তু এটা অ্যাডজাস্ট করবেন না, এই জন্য এখানে যদি লক করে রাখেন তাহলে এটা অ্যাডজাস্ট হবে না, আশা করি ইনশাআল্লাহ। এরপর চাইলে এটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলে এই দেখুন এখানে এন্ট্রি ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ভাবে এই প্র্যাকটিস করে এখানে শুধু এখানে প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে ভালো ভালো কিছু শিখতে পারবেন। এই ওয়ান্ডারশিয়ার ফিল্মোরা সফটওয়্যারের ভিতরে কত ফিচার এড করা আছে, বড় সফটওয়্যারের ভিতরেও নাই, শুধু সিম্পলের ভিতরে, কিন্তু আমি বলতাছি সিম্পলের ভিতরে। কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে আজকে এই সিম্পল কয়েকটা জিনিস নিয়ে বোঝানোর জন্য, আশা করি আমি সম্পূর্ণ বুঝাতে পেরেছি। তারপরে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।